আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমার কাছে যে ফোনটা আছে এটা একটা ওল্ড মডেলের ফোন। এটা হচ্ছে সনি এক্সপেরিয়া E1। সাধারণত এইসব ধরনের কাজ আমি করি না, ঠিক আছে। তারপরেও কিছু কাস্টমারের জোর জবরদস্তির কারণে সব কাজ করা লাগে। যেহেতু অনেক বড় বড় টেকনিশিয়ান আছে, আমি না, আমার কথা আমি বাদে দিলাম, অনেক টেকনিশিয়ান আছে যে অনেক কাজ করে না, হয় না, সময় সুযোগ হয়ে ওঠে না। তাদের যখন বিভিন্ন ধরনের বড় কাজগুলো করে ওর পিছনে অনেক সময় দিতে হয়, তারা সময় সুযোগভাবে করে পারে না। আর সব টেকনিশিয়ান কাজ আটকায় না। আমি 5টা কাজ নিলাম, 5টা কাজ আমি করতে পারলাম না, কিন্তু তারে ঘুরাইলাম আর 4 জনের রিজিক নষ্ট করলাম, এই ধরনের কাজ আমরা করি না। এই যে ফোনের মালিক আমাদের পাশে দাঁড়ানো আছে, ঘুরাও ফোন, ক্যামেরা ঘুরাও, ঠিক আছে। এই যে ইনের ফোন, এই কাজটা উনি কয়েক জায়গায় দিছে, কোনো ঝামেলা টামেলা হয়েছিল, এগুলো এত মোটামুটি টুকটাক কাজ করে। কিন্তু সনি এক্সপেরিয়া E1 ফোন অনেক আগের আমি আঁকছি আপনাদের জন্য, যেন আপনাদের জন্য সহজ হয়। তো এই ফোনটার কন্ডিশন আমি আপনার দেখে, এই ফোনটা যেটা মাইক্রোস্কোপে দেখে আপনাদের, দেখেন এখানে আমি এখানে এই যে লাইটিং যে আইসি আছে, এই আইসিটা উঠাই ফেলছি। হ্যাঁ, তো এখানে আমি দেখানোর আগে একটু আমি এখানে দেখে, এদিকে আসুন। এই জায়গায় তো আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। তো এখানে আগে খেয়াল করেন, এই যে আমাদের ডিসপ্লের বেজ, এই বেজের 1 নম্বর পিনে হচ্ছে আমাদের এর যে লাইটের পজিটিভের লাইন, এবং এখানে এই ক্যাপাসিটার সরাসরি ধরলে আপনারা ব্যাটারির মতোই একটা ভোল্টেজ পাবেন, 4.2 বা ব্যাটারির যে ভোল্টেজ থাকে সেই ভোল্টেজটা এখানে পাবেন। যখন এটা অন করবেন তখন বুস্ট ভোল্টেজ আসবে, সেটা 15 ভোল্টের উপরে, 20, 30, 35 ভোল্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 পিনের একটা আইসি। এই আইসি কিন্তু আপনি যদি পাতালো মানে খোলেন এখন কিন্তু আর পাবেন না, ঠিক আছে। যার কারণে অনেক টেকনিশিয়ানরা এইসব কাজগুলো ধরতে চায় না। কার ফোন বাজে? তোমার ফোন, আচ্ছা আচ্ছা। যাই হোক, এখানে আমি মোটামুটি যে লাইনগুলো আপনাদের দেখাইতেছি, এই লাইনগুলো যদি কমপ্লিট থাকে তাহলে আপনাদের ফোনে লাইট আসতেই হবে। হ্যাঁ, তো তার মধ্যে হচ্ছে দেখেন এখানে আমি যদি মার্কিং করে দেই, হ্যাঁ, এখানে যদি আমি এটা 1 নাম্বার পিন দেই, 2, 3, 4, 5, এভাবে করে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এটা হচ্ছে 20 নাম্বার পিন। তো আমাকে এখানে 3, 4, 5, 6, এটা হচ্ছে 7 নাম্বার পিন, এটা হচ্ছে 9 নাম্বার পিন। তো এই কটা পিন আমাদের কানেকশন থাকতে হবে। আচ্ছা, এখানে আমি আপনাদের ব্যাটারি যে ভোল্টেজ 4.3 ভোল্ট, হ্যাঁ, এটা হচ্ছে জি ব্যাট। এটা আপনারা বুঝে নিন, এটা আমি লিখে দিলাম, জি ব্যাট 4.3 ভোল্ট ডাইরেক্ট পজিটিভ যে ভোল্টেজ, প্লাস পজিটিভ ভোল্টেজ সরাসরি এখানে আসবে, এসে আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে কথা আছে, এখানে কিন্তু সরাসরি ভোল্টেজটা জ্বলবে না, এটা এই ভোল্টেজটা আসে সরাসরি আপনার আইসি হয়ে। হ্যাঁ, আপনি কিন্তু এখানে ডাইরেক্ট পজিটিভ লাইন, এই লাইনটা কিন্তু এখানে আসে, এখানে হয়ে কয়েল হয়ে, এই কয়েল হয়ে এখানে আসে, 3 নাম্বার পিনে আসে, ঠিক আছে। আবার এই ভোল্টেজটা আপনারা মনে করেন যে এই ভোল্টেজটা সরাসরি আপনারা ব্যাটারি পিনের সাথে কোনো কানেকশন পাবেন না। ব্যাটারি যে 3টা পিন, সে আমি এটা বুঝাইলাম, বোঝানোর জন্য আমি দুটো আঁকাই দিলাম। এই যে ব্যাটারি 3টা ঘাট, এটা ধরে পজিটিভ, এটা নেগেটিভ। তো পজিটিভ ভোল্টেজ তো আমাদের আইসি চলার জন্য পজিটিভ ভোল্টেজের প্রয়োজন হয়, কিন্তু এখানে সাপোজ ধরেন এখানে একটা আইসি হয়ে, এটা আমি বোঝানোর জন্য আমি আপনাদের দিলাম। হ্যাঁ, এখানে একটা আইসি হয়ে আসে, যখন আপনি ব্যাটারি এখানে কানেকশন করবেন সাথে সাথে এই পাশে ভোল্টেজ পাবে। কানেকশন না করলে ভোল্টেজ পাবে না। আপনি যদি সরাসরি এই জায়গা দিয়ে ব্যাটারির সাথে পজিটিভ দিয়ে যদি চেক করেন আইসিতে, কোনো পিনে আপনি ভি ব্যাটার লাইন খুঁজে পাবেন না। কিন্তু যখন আপনি ব্যাটারি কানেকশন লাগাবেন তখনই ভি ব্যাটার লাইন চলে আসবে। 1 নাম্বার পিনে পাবেন, 3 নাম্বার পিনে পাবেন, কয়েলে পাবেন। হ্যাঁ, এই ক্যাপাসিটার জায়গাও ভি ব্যাটার লাইন আসে। আমি আপনাদের একটু দেখাই, একটা লাইন সরাসরি নাই, আছে কিভাবে, আইসি হয়ে আছে। যখন আপনি ব্যাটারি লাগাবেন তখন এটা ভোল্টেজ পাবে।
সাধারণত আমাদের লাইটিং আইসিতে কিন্তু আমরা ভিভ্যাটার লাইন পাই। তো এগুলো দামি ফোনে বা আগের কালের যে ফোনগুলো আছে এগুলো সিকিউরিটি বেস বেশি ইউজ করতে, এই জন্য তারা এই সিস্টেম করছে। দেখাই আমি আপনাদের, আমি যদি দুটো শর্ট করলাম, করার পরে এখানে দেখেন এটা হচ্ছে মাইনাস, এই পাশের পিন, হ্যাঁ এখানে দেখা ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস পিন, এই পাশে তো হচ্ছে পজিটিভ পিন। তো পজিটিভ পিনের সাথে আমাদের ব্যাটারির সাথে দেখি কোনো জায়গার সাথে সংযোগ আছে কিনা। দেখেন কোনো সংযোগ নাই, আমরা এখানে কিছুই পাচ্ছি না। প্লাস আমরা যদি এখানে ধরি কোনো সংযোগ নাই, পাবো কীভাবে? আমরা এটা ফুল টেস্টিংয়ের কাজ হবে না, আমাদের হট টেস্টিং করতে হবে। আর হট টেস্টিং করার জন্য এইসব কারণেই টেকনিশিয়ান ভাইরা কিন্তু ফল খুঁজতে ব্যর্থ হয়। আমি যখন এই যে এখন ভোল্টেজ ঢুকাইলাম, ভোল্টেজ ঢুকানোর পরে এবার আমি হট টেস্টিং করবো। দেখেন আমার এই পিনে আমি ধরার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু ভোল্টেজ চলে আসে, দেখেন 4.3। এবার আমি যদি এখানে ধরি, দেখেন ব্যাটারি সমান ভোল্টেজ আসছে। এর মানে অনেকে মনে করবে যে এই ট্র্যাকিং মিসিং আছে বা হয়তো এই জন্য লাইট জ্বলতেছে না, আসলে এরকম কিছু না। কিন্তু আপনি এরকম সিস্টেম কিন্তু লেটেস্ট যে Xiaomi ফোন, Oppo, Vivo ফোনের এই লাইটিং আছে এগুলো এইভাবে পাবেন। এই গেল একটা সমস্যার সমাধান দিলাম। তারপর হচ্ছে ভোল্টেজ, এটা তো ঠিক আছে কিনা এটা তো আপনারা চেক করবেন। এইসব পিনে আপনারা ভোল্টেজ পাবেন 4.3 এই পিনে পাবেন, এবং 1 নম্বর পিনে পাবেন, 3 নম্বর পিনে পাবেন। প্লাস এই যে আমাদের যে ডিসপ্লের বেস এখানেও 4.2 বা 4.3 পাবেন। একটু এলোমেলো হয়েছে, আপনারা এই জিনিসটা বুঝে নিন। আমি তো কাস্টমার সামনে দ্বারা কাজ করে দেখাইতেছি, এই জন্য এত সময় নিয়ে আঁকাইতে পারি না। এগুলো যদি ঠিক থাকে এরপরে আপনার চেক করতে হবে এই 9 নম্বর পিন। এই 9 নম্বর পিন আছে আপনার এই রেজিস্টারের এই মাথায়, হ্যাঁ এই রেজিস্টারের এই মাথার এই মাথাটা হবে ডাইরেক্ট গ্রাউন্ড। সেটা হচ্ছে আপনাদের এখানে আছে, যে এখানে দেখেন এই যে এটা, এই যে রেজিস্টার, এটা আপনারা দেখবেন। এটা দেখার পরে সেকেন্ড টাইম আসেন 5 নম্বর 4 নম্বর 5 নম্বর 4 নম্বর আমাদের দেখার দরকার নেই, 3 নম্বর পিনটা দেখতে হবে আমাদের। হ্যাঁ তো আগে নিচেটা শেষ করি। 7 নম্বর পিন, 7 নম্বর পিনটা দেখেন এখানে চলে আসে আমাদের গেছে ডায়োডের এই মাথায়। তো দেখেন এখানে আমাদের এই যে ডায়োডটা দেওয়া আছে, ডায়োডটা কিন্তু গ্লাস কোয়ালিটির, এই যে সমান। এই যে আমাদের যে ইয়া আছে, আমাদের যে ব্যারিস্টার আছে, ব্যারিস্টার কোয়ালিটির। এই যে যারা ব্যারিস্টার চেনেন না তারা হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। দেখেন এটা কিন্তু একটা ডায়োড, এই যে গ্লাস কোয়ালিটির, হ্যাঁ গ্লাস কোয়ালিটির, এটা হচ্ছে একটা ডায়োড। এই যে এটা আছে আমাদের ডায়োড। তো নিচে আসো, ডায়োডের এই প্রান্ত আছে পজিটিভ, এবং এই প্রান্তে আসছে আমাদের ফিল্টারিং ক্যাপাসিটরের সাথে, ঠিক আছে। এবং এই ফিল্টারিং ক্যাপাসিটরে আমাদের সরাসরি বেজে চলে গেছে। এখান থেকে এইটা পুরো ট্র্যাকটা আপনারা চেক করবেন। এই ট্র্যাক চেক করার পরে এবার আপনারা চেক করবেন 3 নম্বর পিন। 3 নম্বর পিন সরাসরি এই যে বুস্ট কয়েলটা চলে যাবে এবং ডায়োডের আর এক প্রান্তে থাকবে, ডায়োডের এই যে আর এক প্রান্তে। আর লাস্ট চেক করবেন আপনারা 1 নম্বর পিন। 1 নম্বর পিনে বুস্ট কয়েলটার এক মাথা থাকবে, আর এক মাথা সরাসরি আমাদের এই 4.3 ভোল্ট এই যে এই ডায়োডের এখানে থাকবে ক্যাপাসিটরের এই প্রান্তে। তো দেখেন আমাদের সমস্যাটা এইখানেই। আমি এই ট্র্যাকিং জন চেক করতে করতে আমি এখানে তখন ভোল্টেজ মিসিং পাচ্ছিলাম, কারণ এই ভোল্টেজটা এদিক তাকাও, এদিক মারো, এই ভোল্টেজটা আসতেছে আমাদের এখান থেকে। আমি এখানে কোনো ইয়া পাচ্ছিলাম না, কোনো রিডিং পাচ্ছিলাম না, দেখছেন। এই কানেকশনটা আমাদের থাকবে এই ক্যাপাসিটারের সাথে, হ্যাঁ কয়েলের সাথে। তো আমরা ক্যাপাসিটারের সাথে চেক করলে বুঝতে পারবো। ডায়াগ্রাম থাকলে কাজ করা খুব মজা। আমাদের এই জায়গায় লাইন পাচ্ছে, হ্যাঁ বন্ধুরা আমাদের এখানে আইসির যে কন্ডিশন, তো মনে হচ্ছে না এই আইসি আবার রিওয়ার্ক করবে বা এই আইসিটাকে দিয়ে কাজ চালানো যাবে। তো সমস্যা নাই, যদি আপনাদের কাছে যে কোনো ফোন যদি আইসি মিসম্যাচ হয়, আইসি যদি না থাকে,
তাহলে আপনারা সেখানে অন্য আইসি দিয়ে কীভাবে কনভার্ট করবেন সেটা দেখাবো। যে আমাদের হাতে যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ফোনটার যে আইসিটা ছিল, এই আইসিটা আমি লেগগুলো বের করার জন্য বহুত চেষ্টা করছি। আপনারা হয়তো মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছেন, এই যে সেই আইসিটা। তো এই আইসিটার আসলে প্রায় 1টা 2টা 3টা 4টা লেগ ড্যামেজ হয়ে গেছে। তো এই আইসিটা আমাদের কাছে নাই। তো না থাকলে আমরা কী করবো? ফোনটা ফেরত দিয়ে দেবো? না, কখনো না। ফোনটা আমরা কখনো ফেরত দেবো না। এটা আমরা কনভার্ট করে আইসি লাগাতে পারি। এখন আমি সেই কাজটা করছি এবং আমি কাট করে দিয়েছি। যেহেতু আমার আজকের উদ্দেশ্য ছিল এই ফোনের ডায়াগ্রামটা আপনাদের দেখানো, এবং এটা আমি বুঝাই দিয়েছি কীভাবে কি এটা কাজ করে। আচ্ছা, যাই হোক, এখন এরকম এই সার্কিট আসলে আমি ব্যবহার করি না। এটা হচ্ছে আমি শুধু আইসি ইউজ করি। আইসি ইউজ করে আমি এই লাইটিং কনভার্ট করি। তো এটা হচ্ছে যে আমি এক জায়গায় আইসির অর্ডার দিয়েছিলাম রাজশাহী। তো সে আইসি ছিল না, কম ছিল, তার বদলে এইগুলো আমাকে 1 পিস 2 পিস মনে হয় মেবি, আরেকটা আমি খুঁজে পাই না, 2 পিস আমাকে দিয়ে দিছিল ওই আইসির দামের বদলে আর কি। আমি টাকা পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি এগুলো ইউজ করি নাই প্রথম। আমি এটা হচ্ছে লাইটিং আইসি সার্কিট। আপনারা এগুলা কালেকশন করে রাখতে পারেন। যদি এত খানিক জায়গা সব ফোনে কিন্তু থাকবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে এটার কানেকশনটা আমি আপনাদের দেখিয়ে দেবো, যদি আপনাদের কাছে কেউ থাকে বা কেউ লাগাইতে চান। এটা সহজ পদ্ধতি। আর যদি কেউ না লাগাইতে চান, তাহলে যে লাইটিং সার্কিট ডায়াগ্রাম আছে আমাদের, ওইভাবে দিয়ে এই লাইট আইসি দিয়েও আপনার সরাসরি কাজ করতে পারবেন। এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। এখানে আমি এই আইসিটা তুলে ফেলছি। তো আইসিটা কিন্তু নাই, দেখছেন? এখানে আমাদের আইসি নাই। কয়েলটা আমি ভেঙে দিছি, আর এখানে ডায়োডটা আমি তুলে দিছি। এখানে আমাদের কাজ করার জন্য লাইনের প্রয়োজন হচ্ছে মাত্র 5টা লাইনের প্রয়োজন। এখন এই সার্কিট যদি কারোর কাছে থাকে, সেখানে আপনাদের কোনো কষ্ট করার কোনো প্রয়োজন নেই। সার্কিটের অপর প্রান্তে LED মাইনাস LED প্লাস লেখাই থাকে। এই দুইটা আপনার লাইটিং সেকশনে দিয়ে দিলে হচ্ছে, আপনার যে ডিসপ্লে লাইটের সেকশনে LED প্লাস মাইনাস। এবং এখানে আমাদের আর প্রয়োজন আছে এই সার্কিটটা ভোল্টেজ ঢুকানো। তাহলে পজিটিভ লাইনটা হচ্ছে এখানে আমাদের একদম ডাইরেক্ট ব্যাটারি ভি ব্যাটারি এখানে দিয়ে দিতে পারেন। আর এটা তো আমি দেখাইছি যে এখানে ব্যাটারি কানেকশন দেওয়ার পরে এখানে PMIC হয়ে এখানে ভোল্টেজ আসে। এর আগে কিন্তু ভোল্টেজ আসে না। তো সরাসরি ব্যাটারি কানেকশানে দিলেও কাজ হবে, কারণ কি EN সিগন্যাল না পাওয়া পর্যন্ত সার্কিটটা কাজ করবে না। তো ব্যাটারি সেকশন দিতে পারেন। আমি এখানের যে কানেকশন ছিল, এই যে এখানে দিয়ে দিছি, ব্যাটারির পজিটিভ লাইনটা এখানে দিছি। হ্যাঁ, আর মাইনাস লাইনটাও আমি, এটার পজিটিভ লাইন হচ্ছে আমাদের এই পাশে, ডাইরেক্ট ব্যাটারি ভি ব্যাট দেবেন এই পাশে, আর এই পাশে দেবেন হচ্ছে ব্যাটারির মাইনাস। তাহলে প্লাস মাইনাসের পাশে গেল। আর এটা আছে আমাদের EN সিগন্যাল দিলে আমাদের লাইটটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার এই পাশে আছে আমাদের লাইটের মাইনাস, আর এটা আছে লাইটের প্লাস। এই দুইটা আমরা একদম বুস্ট ভোল্টেজ পেয়ে যাবে একদম সহজে। এই সার্কিটগুলো আপনারা কালেকশন করতে পারেন। তবে মাথায় রাখতে হবে, আমাদের ফোনে কিন্তু এত জায়গা থাকে না বর্তমানে যে লেটেস্ট ফোনগুলো। তাই মানে খুঁজতে এখানে পাইছি। এখন আমার এই ফ্রেম কাটতে হবে। এখন এই সার্কিটে কীভাবে কাজ করবে আপনাদের দেখাবো। এই ফ্রেম এখানে কাটতে হবে। আর শুধু আইসি দিয়া কোনো বুস্ট কয়েল আপনার প্রয়োজন হবে না, কোনো ডায়োড ওঠানোর প্রয়োজন হবে না। শুধু আইসি, যে কোনো আইসি, সেটা 9 পিন হোক অন্য পিন হোক, শুধু যদি EN সিগন্যাল থাকে তাহলে আপনারা যে কোনো আইসি ওখানে কনভার্ট করতে পারবেন। EN সিগন্যাল না থাকলেও আপনারা এটা কনভার্ট করতে পারবেন। এখানে পাওয়ার বাটন চাপ দেন, টাচে EN সিগন্যাল আসে, তখন টাচটা ওয়ার্কিং করে। যখন পাওয়ার বাটন চাপ দিয়ে আবার অফ করেন, টাচেরও EN সিগন্যাল অফ হয়ে যায়। এখান থেকে নিতে পারেন। দেখেন ফোনটা ডিসপ্লে তো দাগ, তাও সে ঠিক করবে। এই যে জাস্ট এতটুকু, আর কিচ্ছু হবে না। জাস্ট আগে একটু হোয়াইট হয়ে যাবে, তারপর আসবে গ্রাফিক্সটা। তো এই ছিল বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার জন্য দোয়া করবেন। আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে বললে আমি আপনাদের জন্য আরও সুন্দর সহজভাবে বানিয়ে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।